জলপাই শেষ হওয়ার আগে যদি আপনারা জলপাইয়ের এই মোরব্বাটা না তৈরি করেন তাহলে কিন্তু পুরাই মিস করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার খাওয়া এবং আমার বানানো সবথেকে বেস্ট জলপাইয়ের আচারের রেসিপি এটাই। কোনো রকমের তেল ছাড়া একদম নামমাত্র মশলায় তৈরি এত মজাদার জলপাইয়ের আচার বানানো যায় সেটা আসলে আগে জানতাম না। তৈরি করার পরে নিজেই ফিদা হয়ে গেছি। আপনারা যদি এখনও এই জলপাইয়ের আচারটা না তৈরি করে খেয়ে থাকেন আমি বলবো অবশ্যই তৈরি করুন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। ফার্স্টে আচারের জন্য একটি স্পেশাল মশলা তৈরি করব। এখানে নিয়েছি 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া, হাফ চামচ মেথি, 1 চামচ মৌরি বা মিষ্টি জিরা, 1 চামচ সরিষা আর নিয়েছি হাফ চামচ কালো জিরা। সব কিছু তাওয়ার মধ্যে ঢেলে নিয়ে আরও দিয়ে দিচ্ছি এর মধ্যে 5টি শুকনো মরিচ। এবারে মশলাগুলিকে চুলার লো হিটে 2 থেকে 3 মিনিট রোস্ট করে নিব। এই মশলা কখনো হাই হিটে ভাজবেন না, মশলা যদি পুড়ে যায় তাহলে এর টেস্ট পুরোটাই নষ্ট হয়ে যাবে। যখন দেখবেন হালকা রোস্টেড ফ্লেভারে চারদিক মৌ মৌ করছে তখন এই মশলাগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং সঙ্গে সঙ্গে ব্লেন্ড করে নিচ্ছি। মশলাটা ব্লেন্ড করে একেবারে মিহি গুঁড়ো করিনি, কিছু আস্ত দানা এর মধ্যে রয়ে গেছে, দেখতে পাচ্ছেন আধো ভাঙা করে নিয়েছি। এই মশলাটিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার চলে যাচ্ছি আচার তৈরির মূল পদ্ধতিতে। এখানে 1 কেজি জলপাই আগে থেকেই আমি খুব ভালোভাবে ধুয়ে বটি দিয়ে কুচি করে কেটে নিয়েছি। কেমন কুচি করেছি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন, একদম পাতলা করে কুচি করে নিয়েছি আর এমনভাবে কুচি করে নিতে হবে যেন বটি বা ছুরিটা আটির সঙ্গে লেগে যায়। আমি বটি দিয়ে কেটে নিয়েছি, আমার কাছে বটি দিয়ে সহজ মনে হয়, ছুরি দিয়ে কিন্তু এত ভালো হয় না। জলপাইগুলো আমি খুব ভালোভাবে মুছে শুকিয়ে নিয়েছি, এর গায়ে কিন্তু 1 ফোঁটাও পানি রাখা যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আমার এখানে জলপাইয়ের পরিমাণ খুবই কম, আপনারা পরিমাপ বাড়িয়ে নিলে চিনির পরিমাণটাও বাড়িয়ে দিবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং দিয়ে দিচ্ছি 1/4 কাপ হোয়াইট ভিনেগার। এই আচারে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, ভিনেগার দিয়ে আচারটা তৈরি করতে হবে। চিনিটা জলপাইয়ের সঙ্গে নেড়েচেড়ে ভালোভাবে একটু মিক্সড করে নিলাম। দেখতে পাচ্ছেন এখনও অনেক চিনির দানা রয়েছে, তবে এটা পরবর্তীতে থাকবে না। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে জলপাইগুলোকে রেস্টে রেখে দিচ্ছি মিনিমাম 4 ঘন্টার জন্য। 4 ঘন্টা পর দেখতে পারবেন চিনির দানাগুলো পুরোপুরিভাবে মেল্ট হয়ে একদম শিরাতে পরিণত হয়েছে। ফিরে আসলাম 4 ঘন্টা পর। এবারে দেখুন কত পরিমাণে শিরা বের হয়েছে এবং জলপাইয়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি মাঝে মাঝে একটু জলপাইগুলোকে উল্টে পাল্টে দিয়েছিলাম। এবারে চলে যাচ্ছি চুলাতে। জলপাইগুলিকে সম্পূর্ণ শিরাসহই চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এই আচারটা তৈরি করার জন্য চুলার হিট কোনোভাবেই বাড়ানো যাবে না, একদম লো হিটে এই আচারটি তৈরি করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/4 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিচ্ছি লবণ। চুলার হিট লোতে রেখে এবারে নেড়েচেড়ে আচারটিকে জাল করে নিচ্ছি। এখানে সামান্য হলুদ এবং মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি জাস্ট কালারের জন্য। কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে গুঁড়ো করে রাখা মশলাটা। খুবই অল্প পরিমাণে দিচ্ছি, 2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি প্রথমে, পরবর্তীতে আরও একটু দিব। আমি যে পরিমাণে মশলা তৈরি করেছিলাম ওইটা দিয়ে কিন্তু এর আগেও আরেকটি রেসিপি আমি আপনাদের তৈরি করে দেখিয়েছি, ঠিক এই মশলাটা দিয়েই তৈরি করেছিলাম। সেখান থেকে সামান্য একটু মশলা দিয়ে আমি এই আচারটা তৈরি করেছি। আলাদা করে আবার মশলার রেসিপি খুঁজতে গেলে আপনাদের একটু ঝামেলা হতে পারে, এজন্য ওই ক্যাপচারটা আমি এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি। কিছুক্ষণ এভাবেই নেড়েচেড়ে জাল করে নিয়েছি। আচারের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবং শিরাটাও কিন্তু প্রায় টেনে এসেছে। আচার অলমোস্ট রেডি। এই আচারটা হতে খুবই কম সময় লাগে। চুলা থেকে নামানোর আগে দিয়ে দিলাম আরও 2 চা চামচ সেই মশলা এবং 1/4 টিস্পুন বিট লবণ। আচার রেডি হয়ে গিয়েছে। চুলাটাকে অফ করে দিয়ে এবার আচারটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আচারটিকে আমি একটি বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে রেখে এই আচারটা ফ্রিজে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আচারটা কত বেশি লেয়ারি হয়েছে জাস্ট দেখুন, প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদাভাবে খুলে যাচ্ছে। আর মুখে দিলে তো আপনি জাস্ট অন্য জগতে হারিয়ে যাবেন, এত মজা হয় এই আচারটি।
অন্যান্য যত টক ফল রয়েছে, অর্থাৎ যে ফলগুলো দিয়ে আচার তৈরি করা যায়, তার মধ্যে কিন্তু জলপাইয়ের আচারগুলো আমার কাছে সব থেকে বেশি মজা লাগে। তবে তার মধ্যে এই আচারটা আরও বেশি স্পেশাল। আপনারা যদি বাসায় একবার এইভাবে আচার তৈরি করেন, বিশ্বাস করুন আপনারা এই আচারের প্রেমে পড়ে যাবেন। জলপাইয়ের সিজন আসলে এই আচারটা তৈরি করতে কোনোভাবেই ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।